আজকে আমি রান্না করব ফুলকপি, সিম, আলু, কুমড়ো বড়ি, মাছ দিয়ে ঝোল, মানে শীতের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে সিম, আলু, ফুলকপি, এগুলো আলু সব কিছু কেটে নিয়েছি। তারপরে যে কুমড়ো বড়িটা তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এই শীতের সময় কুমড়ো বড়িটা বিশেষ করে পাওয়া যায়। আর এই কুমড়ো বড়িটা কিন্তু অনেক মজা লাগে, ঝোলের তরকারিতে দিলে তরকারিটাও বেশ স্বাদ হয়। তো যাই হোক, এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব, কারণ এটা ঝোলের তরকারি রান্না করব। তো কারণ মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ঝোল বেশ মজাই লাগে। তো যাই হোক, এই যে পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে নিয়েছি, এগুলো একটু তেলে সুন্দর করে ভেজে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প একটু দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে একটু, পানিটা দিলে হয় কি, মানে ছটছট করে এরকম ছিটে যায় না, এই জন্য আর কি পানিটা দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এই যে গুঁড়া মরিচ, হলুদ, লবণ এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। দিয়ে দেওয়ার পরে এই যে মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরে এই যে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সুন্দর করে মশলাগুলো মিক্সড করতেছি। এই যে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করার পরে একটু আমি পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিব। তো যাই হোক, একটু কষায় নেওয়ার পরে এই কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো বড়িগুলো অনেক সুন্দর, জাস্ট মানে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষায় নিয়েছি, তারপরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে এই যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এই যে মাছ দেওয়া আমার হয়ে গিয়েছে। এখন বেশ কিছু একটু বলক আসার পরে চুলাটা অফ করে দিয়ে দিব। যাই হোক, এভাবে রান্নাটা অনেক মজাই লাগে আমাকে। আপনাদেরকে কেমন লাগে জানি না, তবে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমার রান্না হয়ে গিয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি, এই যে প্লেটে ভাত নিয়েছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। প্লিজ কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।